প্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা ব্যাকলিঙ্ক নিয়ে। আমাদের আজকের ব্যাকলিঙ্ক এর নাম ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক। এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের ব্যাকলিঙ্কটা আমাদের কেমন হতে চলেছে। তো আমাদের পুরো ব্যাকলিঙ্ক পার্টের সবথেকে সহজ ব্যাকলিঙ্ক আজকে আমরা তৈরি করব ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক। তো শুরু করি আমরা আমাদের ব্যাকলিঙ্ক তৈরির কাজ। যে কোনো ব্যাকলিঙ্ক তৈরির জন্য আমাদের কয়েকটা কন্ডিশন ছিল, আমরা একটু কন্ডিশনগুলো নিয়ে পুনরায় আলোচনা করে ফেলি দ্রুত। তো আমাদের কন্ডিশন ছিল ডোমেন অথরিটি আমাদের 30-এর উপরে লাগবে এবং স্প্যাম স্কোর 10-এর নিচে লাগবে। অবশ্যই আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্ক নিব এই ওয়েবসাইটগুলোয় আমাদের এই কন্ডিশনটা থাকতে হবে। সাথে আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে ওয়েবসাইট এবং মেল এবং আমাদের একটা কিওয়ার্ড প্রোভাইড করবে। এখানে আমাদের ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো ইন্ডাস্ট্রি। মানে আমরা যে ওয়েবসাইটগুলোতে কাজ করব এই ওয়েবসাইটগুলোতে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিটা সম্পর্কিত একটু ক্লিয়ার ধারণা থাকা দরকার। যেমন আমি একটা ওয়েবসাইটে কাজ করতেছি, এই ওয়েবসাইটের ইন্ডাস্ট্রি হলো হেলথ। এখন আমি ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক তৈরি করলাম, এই ইন্ডাস্ট্রিটা হলো এডুকেশন রিলেটেড। তাহলে বিষয়টা হলো যে এডুকেশন রিলেটেড ট্রাফিক যাচ্ছে হেলথ রিলেটেড ওয়েবসাইটে। তাহলে এখান থেকে আমি খুব বেশি একটা প্রফিট পাচ্ছি না, বা আমার এখানে খুব বেশি একটা ভালো কাজের ট্রাফিক আমি পাচ্ছি না। তো যেহেতু আমি আমার টার্গেটেড ট্রাফিক পাচ্ছি না বা অডিয়েন্স পাচ্ছি না, তাহলে এখান থেকে আমার খুব বেশি একটা লাভ হচ্ছে না। তাহলে এটা মূলত আমাদের টার্গেটেড কোয়ালিটি ব্যাকলিঙ্ক হবে না। অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট হইতে হবে। মানে আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্ক তৈরি করব সেগুলোও হেলথ রিলেটেড ওয়েবসাইট হতে হবে। যদি হেলথ রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমরা ওখান থেকে কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। আচ্ছা, তো আমরা এই ধরনের ওয়েবসাইটগুলো সংগ্রহের জন্য মূলত গুগলকে ব্যবহার করে থাকি। তো আমরা ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক সাইট লিখে যখন সার্চ করি আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে যেগুলোতে আমাদের সোর্স ওয়েবসাইটগুলো থাকে। আমি এখানে একটা ওয়েবসাইট পেয়ে গেছি এবং আমি এখানে ওয়েবসাইট ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দিয়েছে। প্রথমত এখানে যে ওয়েবসাইটগুলো দিয়েছে এগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ব্লগিং বা ইন্টারনেট মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট, যেগুলোতে আমরা এই ধরনের নিশের জন্য বা এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারবো বা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। এর পরবর্তীতে একটু নিচে আসি, এরপর দেখতে পাচ্ছি যে টেকনোলজি রিলেটেড, এরপরে নিচে আসি দেখতে পাচ্ছি হেলথ রিলেটেড। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা সোর্স ওয়েবসাইট রয়েছে। তো আমরা এই ধরনের সোর্স ওয়েবসাইট গুলো থেকেই মূলত ব্যাকলিঙ্ক তৈরি করব। তো এখন আমরা কাজ করি, আমাদের এখানে কয়েকটা সাইট নেওয়া আছে। আমি এখন এই সাইটগুলো একটা চেক করে দেখি যে আসলে আমার কন্ডিশন অনুযায়ী এটা ব্যাকলিঙ্ক তৈরির যোগ্য কিনা। এই জন্য আমি ডিএফএ চেকারে চলে আসি, আসার পরে এখানে ওয়েবসাইট একটু চেক করে দেখি। আমি দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি 33 এবং স্প্যাম স্কোর 1%। তার মানে আমি ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। চলে আসলাম আমরা আমাদের আরেকটা অন্য ব্রাউজারে। আমি এখানে ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো এই ব্যাকলিঙ্কের মূল ভিত্তিটা হলো আমাদের মূলত একটা ব্লগে কমেন্ট করা এবং কমেন্ট করার মাধ্যমে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা। আপনি সবসময় মনে রাখবেন এই ব্যাকলিঙ্কটা তৈরির সময় আপনাকে বিভিন্ন ব্লগে গিয়ে কমেন্ট করতে হবে, কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে হবে। মূলত এটাই হলো এই ব্যাকলিঙ্কের মূল ভিত্তি। তো যেহেতু এখানে আমাকে কমেন্ট করে একটা ব্যাকলিঙ্ক নিতে হবে, তো এই জন্য আমি প্রথমত একটা ব্লগ খুঁজে বের করব। আমাদের নিশ ছিল বা আমাদের কিওয়ার্ড ছিল এসইও নিয়ে এবং এসইও সার্ভিস নিয়ে। তো আমি এখানে এসইও লিখে সার্চ করতেছি। সার্চ করলাম, আমি একটু দেখি ব্লগ আছে কিনা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে এসইও রিলেটেড এখানে অনেকগুলা ব্লগ আছে। তো আমি যে কোনো এখান থেকে একটা ব্লগকে ওপেন করে নিব যেখানে আমরা কমেন্ট করতে পারি। তো আমি এখানে এই ব্লগটাকে ওপেন করে নিলাম। একটু আমরা নিচে চলে আসি, নিচে আসে দেখি আমাদের কমেন্ট করার জায়গা আছে কিনা কোনো। আচ্ছা, নিচে আসলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা কমেন্ট করার মতো স্পেস পাচ্ছি। এখানে মূলত আমাদের এখন কাজ করতে হবে। তো প্রথমত আমরা এখানে একটু নেমটা ফিল আপ করে নিব। অবশ্যই এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেম দিয়ে দিবেন। তো আমাদের ওয়েবসাইটের নাম আমারটাই ছিল। তারপর আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা এখানে ওয়েবসাইট দিব। তো আমাদের ওয়েবসাইটটা ছিল, আমাদের ডোমেন নাম ছিল, আমি একটু দিয়ে দিচ্ছি। এটা ছিল মূলত আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতেছি। পরবর্তীতে আমাদের এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি, এটা হলো কমেন্ট। মূলত এটাই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমাদের একটা কমেন্ট লিখতে হবে। তো আমরা তাহলে কমেন্টের মধ্যে কি কি লিখতে পারি? যেহেতু আমরা অন্য একটা ব্লগের আমরা একটা অন্য আর্টিকেল একটা কমেন্ট করতেছি, অবশ্যই আমরা আগে
ওই আর্টিকেল সম্পর্কিত কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করব, যে আর্টিকেলটা অনেক ভালো, অনেক সুন্দর, বা আমি মনোযোগ দিয়ে পড়লাম, আমার অনেক কিছু শিখলাম, এই টাইপের কিছু একটা সুন্দর করে আমরা ওই ব্লগ সম্পর্কিত ইনফরমেশন প্রোভাইড করব। এর পরবর্তীতে আমরা যে আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ লিখেছি বা আর্টিকেল লিখেছি, বা আমরা ওই বিষয়ে যে একটা সার্ভিস প্রদান করতেছি, এই বিষয়টা আমরা পরবর্তীতে এখানে ক্লিয়ার করে দেব। তাহলে আমাদের এখান থেকে একটা ট্রাফিক পাওয়ার চান্স থাকবে। অবশ্যই আপনার মূল ফোকাস থাকতে হবে এই কমেন্টের উপরে, কারণ এখান থেকে আপনি যে ব্যাকলিংকটা তৈরি করবেন তার ফলাফলটা নির্ভর করবে এই কমেন্টের উপরে। তো আমি এখানে একটা কমেন্ট লিখে রাখছি, তো আমি এখানে এখন এটাকে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখন এটাকে পোস্ট কমেন্ট দিয়ে দিব। আচ্ছা, এখানে মূলত আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টটা এখানে যুক্ত হয়ে গেছে। আমরা যদি আমাদের নামের এখানে আমাদের কার্সরটাকে নিয়ে আসি, তখন আমরা বাম পাশে কোণে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে নামের সাথে বা ওয়েবসাইটের নামের সাথে ইউআরএলটাও যুক্ত হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটার একটা প্রমাণ নিতে হবে। আমরা যখন এখানে কাজ করতে আসি, তখন আমরা কমেন্ট করলাম, কমেন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আনঅ্যাপ্রুভ। তার মানে আমরা যে ব্যাকলিংকটা তৈরি করলাম এটা এখনো অ্যাপ্রুভড হয়নি, এই জন্য এটা এখনো পাবলিক দেখতে পাচ্ছে না। তো এটা যখন অ্যাপ্রুভ করে দিবে এই ওয়েবসাইটের মালিক, তখন এটা মূলত পাবলিক হবে বা মানুষ এটা দেখতে পাবে। তার আগ পর্যন্ত আমরা তো অলরেডি কাজ করে ফেলেছি। যেহেতু আমরা আমাদের কাজ ঠিক মতোই করেছি বা ভালোভাবে সম্পন্ন করেছি, আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, এবং এই স্ক্রিনশটটা মূলত আমরা ক্লায়েন্টকে দেখাবো যে আমরা আমাদের কাজ ঠিক মতো করেছি, এবং আমরা এই প্রমাণ স্বরূপ হিসাবে একটা স্ক্রিনশট সংগ্রহ করে রাখতেছি। আমি এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর আমরা লিঙ্কটাকে কপি করে নিব। লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এক্সেল শিটের ব্যাকলিংক এর জায়গায় পেস্ট করে রাখি। সেম ভাবে আমরা এই ওয়েবসাইটেও কাজ করি। দেখি ওয়েবসাইটে আমাদের ব্যাকলিংক তৈরি করতে দেখি না। ওয়েবসাইটে প্রথমে ভিজিট করি। পরবর্তী কাজ হলো আমাদের সেম ভাবে এখানেও আমাদের এসইও রিলেটেড ব্লগ খুঁজে বের করা। আমি এখানে এসইও লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলা ব্লগ আছে। তো আমি এই ব্লগটাকে একটু ওপেন করার চেষ্টা করি। আচ্ছা, আমি ব্লগটাকে ওপেন করলাম। এখন আমরা একটু নিচে আসার চেষ্টা করি। আচ্ছা, নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নেম, আমাদের ইমেল এবং ওয়েবসাইট ইউআরএলটা বসানোর মতো একটা প্লেস আছে। তো আমরা এখানে অলরেডি আমাদের নেম, ইমেল এবং এখানে আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করে ফেলেছি। এর পরবর্তীতে আমাদের এখানে আছে কমেন্ট। পূর্বে আমরা যে ওয়েবসাইটে কাজ করেছিলাম সেখানেও সেম জায়গাগুলাই ছিল আমাদের সব, এই বিষয়গুলো আমরা ফিল আপ করে আসলাম। এখানেও আমরা সেম কাজটাই করব। তো এখানে আমি আমার কমেন্টটাকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে এটার জন্য নতুন করে একটা কমেন্ট লিখতে পারেন, এক্ষেত্রে সব থেকে ভালো হবে। তো আমি নতুন একটা কমেন্ট লিখতেছি না, আমি পুনরায় পূর্বের কমেন্টটাই ব্যবহার করতেছি। এখানে আমি পেস্ট করে দেওয়ার পরে পোস্ট কমেন্টে ক্লিক করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টটা আনঅ্যাপ্রুভড, এবং আবার পুনরায় আমাদের এটা ওয়েবসাইটে অ্যাডমিনের কাছে অ্যাপ্রুভড অপেক্ষা চলে গেছে। তো আমরা যেহেতু আমাদের কমেন্টটাকে করে ফেলেছি, এবং আমরা নামের সাথে যখন দেখি যে আমাদের এখানে ওয়েবসাইট ইউআরএলটাও যুক্ত হয়ে গেছে, তার মানে আমাদের ব্যাকলিংকটা নেওয়া হয়ে গেছে বা আমরা আমাদের কাজটা সম্পন্ন করেছি। এখন এটা যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে থাকে তাহলে এটা আমাদের পাবলিক হবে। তো আমরা যেহেতু আমাদের কাজ করেছি, এজন্য আবার পুনরায় আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, এবং আমরা এখানে আনঅ্যাপ্রুভড দিয়ে দিলাম। তারপর আপলোড। কপি করলাম। আমাদের ব্যাকলিংক তৈরির কাজ হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। সব থেকে সহজ ব্যাকলিংক আমাদের ব্লগ কমেন্ট ব্যাকলিংক। পূর্বের ভিডিওগুলো যদি মিস করে থাকেন, অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।